হ্যালো এভরিওয়ান, এসে গেছি নিউ ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে ওমেন্স ডে নিয়ে। তো চলে গেছিলাম সেদিন স্কুলে। দেখো সবাই কি সুন্দর করে ঢুকতেই সবাই একটা স্মাইলি ফেস নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে ম্যাম আমাদের সারপ্রাইজ দিয়েছিল সবার ছবি দিয়ে একটা একটা করে ফ্রেম, যেটা আমাদের কাছে সত্যি আনএক্সপেক্টেড ছিল। আগের দিন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের অডিট আসবে পরের দিন, তো সবাই একটা টেনশন নিয়ে স্কুলে এসেছিলাম। আর তারপরে আমাদেরকে বললো সকালবেলায় ফোন করে যে বেলুন ফোলাতে। তো যাই হোক, তখন আমরা একটু কিছু আন্দাজ করতে পারি। আর তারপরেই দেখো আমাদের এই সারপ্রাইজগুলো সবার হাতে হাতে পৌঁছে যায়। আর ভীষণ আনন্দ হয়েছিল সবার, কারণ এরকম গিফট কারোর কাছেই ছিল না। আনএক্সপেক্টেড ছিল এই সারপ্রাইজটা, তার জন্য থ্যাংক ইউ ম্যামকে। আর এই হচ্ছে আমারটা ফ্রম কিডজি বালুরঘাট। তারপরে চলে যাই ভেতরে গিয়ে সবাই একটু হাই ফাই করে দিল। তারপরে আমাদের একটু টুকটাক প্ল্যানিং হচ্ছিল যে যেহেতু আমরা একটা করে সারপ্রাইজ পেয়েছি, তো ম্যামকেও একটা কিছু সারপ্রাইজ দেওয়া উচিত। তো যাই হোক, আমরা সবাই আন্টিরা ম্যামরা সবাই মিলে ডিসকাশন করছিলাম কারটা কত সুন্দর, কেমন হয়েছে, কার ছবি কেমন, এগুলো সবাই দেখছিলাম। দেখার পরেই যে বসে গেছি, বসে সবাই সবারটা এক জায়গায় করে দেখালাম। সবারটাই ভীষণ সুন্দর হয়েছে। আর সবাই এটাই গল্প করছিল যে আমাদেরকে মিথ্যা কথা বলেছে ম্যাম, বলেইনি যে পরের দিন এরকম একটা সারপ্রাইজ দেবে। যাই হোক, ভীষণ ভালো লাগলো আমাদের সবার। আর তারপরে দেখো সবাই গোল মিটিংয়ে বসেছিলাম যে কি দেওয়া যায় না দেওয়া যায়, সারপ্রাইজটা তো কিছু একটা করতে হবে। তারপরে এই যে বাই বাই করে দিলাম। আর তারপরে স্কুল থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখো সবাই বাই 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 করলো। করার পর চলে গেলাম বাজারে। সবাই যায়নি, বাকি সবাই আমার কালিগরা সবাই স্কুলের বাইরেই ওয়েট করছিল। আমরা 3 জন গেছিলাম বাজারে, যেহেতু সবাই মিলে গেলে একটু ভিড় হয়ে যাবে, তাই জন্য 3 জনেই চলে গেলাম। এবার প্ল্যানিং ছিল হচ্ছে একটা কেক আর একটা হচ্ছে ব্যাগ। তো জানি না কত দূর কি পছন্দ হবে না হবে, তাও গেলাম, দেখা যাক যে গোটা বাজারটা ঘুরে। তারপর এই যে চলে এসেছিলাম আমরা একটা ব্যাগের দোকানে। দেখতে থাকো, কালেকশন অনেক দেখাবে, আমরা কোনটা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। দোকানের নাম হচ্ছে লোকনাথ স্টোর্স, ঠিক আছে? তো এই যে কাকু আমাদের ভীষণ সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখাচ্ছে। প্রত্যেকটা রেঞ্জই 250 থেকে 300-র মধ্যে ছিল। তোমরা গিয়ে অবশ্যই ভিজিট করতে পারো। ডানলপ মোড় ক্রস হয়ে ডান দিকে গিয়েই আনন্দময়ীর পাশেই দোকানটা পড়ে, তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা ব্যাগের কালেকশন ওখানে ভালো, আর প্রত্যেকটা ব্যাগ হচ্ছে রিজনেবল, ভীষণ সুন্দর। এই যে দাদা আমাদেরকে সব দেখাচ্ছিল, বাট আরও ঘুরে ঘুরে দেখছিলাম আর কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। আলটিমেটলি আমি বললাম যে প্রথম যেটা বেরিয়েছিল সেটা তো খুব ভালো লাগলো। তারপরে সব কিছু দেখার পর এই যে এইটা আমরা সিলেক্ট করেছিলাম, এই ব্যাগটা ভীষণ ভালো লাগলো। তারপরে এই যে নিয়ে বেরিয়ে গেছি। আরেকজনকে তো দেখাতে ভুলে গেছি, তিনি কোথায় গেছিলো জানি না। তারপর এই যে আবার চলে এলাম আগের দিনের মতো কেকের দোকানটায়, যেখান থেকে আমরা র্যান্ডামলি কেক নিয়ে থাকি। তো সেদিনও ভীষণ সুন্দর সুন্দর কেকের কালেকশন ছিল। এই যে ফ্রিজারে ফ্রিজিং রয়েছে করা, সেগুলো দেখছিলাম, এত সুন্দর সুন্দর ডিজাইন। আর তারপরে এই যে ম্যামের জন্য এই কেকটা নিয়ে নেওয়া হলো। এবার এটা নেওয়ার পর কাকুকে বলা হয়েছিল ওমেন্স ডে লিখে দিতে। তো যেই কাকুর সাথে যেই একজন ছিল, সে হয়তো একটু ইতস্তত করছিল কি করবে না করবে। তারপর আমি নিজেই ভাবলাম যে ঠিক আছে, হ্যাপি ওমেন্স ডেটা আমি নিজেই লিখে দিই। তো দোকানে যে দাদু ছিল, সেই দাদু আমার সাথে গল্প করছিল আর বলছিল, মা তোমরা তো এগুলো মেহেন্দি করতে পারো, তাই তোমরা এরকম লিখতে পারবে, আমার দ্বারা হবে না। তো দাদু এই গল্পটাই করছিল আমার সাথে। তো দেখো এটা আমি কী করে ফেললাম, যেটা কোনোদিনও করিনি, একদম এক্সপিরিয়েন্স ছিল না এইসব জিনিসে। বাট খুব ভালো লাগলো। তারপরের দিন থেকে যেন মনে হলো যে এরকম কোনো কাজ এরপরে দিলে আলটিমেটলি হয়তো পারবো। যাই হোক, কেক নেওয়া হয়ে গেছে, এই যে আমরা 3 জন। তারপর সবাই একসাথে একত্রিত হয়ে যাচ্ছিলাম ম্যামের বাড়ি। ম্যাম কিন্তু এখনও জানে না যে ম্যামের বাড়িতে আমরা যাব। তো এই দেখো চলে এসছি, অ্যান্ড তার রিয়াকশান দেখো, বলছে এরা আবার কোথা থেকে এলো, এটা তো স্কুলের সামনে দাঁড়িয়েছিল আবার এসেছে। যাই হোক, এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল ম্যামের। তারপরে এই তো গিফট দিলাম, আমরা নিজেদের কেক দিয়ে দিলাম ম্যামের সামনে। এটা ম্যামের কাছে খুব আনএক্সপেক্টেড ছিল। আর এই দেখো, এই জিনিসটা ব্লাস্ট হওয়াতে আমি সবাইকে একটা কথাই বলবো, যারা এই জিনিসগুলো বানান তারা কিন্তু অবশ্যই একটু দেখে বানাবেন, বা স্পিডটা একটু কম দেবেন, যেন বাচ্চাদের বার্থডেতেও কোনো অসুবিধা না হয়, কারণ এই জিনিসগুলো তো বেসিক্যালি বার্থডেটাতে ইউজ হয়। তো যাই হোক, এগুলো একটু দেখে করলে খুব ভালো হয়। আর তারপরে এই যে ম্যাম কেক কেটে ম্যামের মাকে খাওয়াচ্ছিল, আর আমরা একটু খুব বাজে ফাত্রামি করছিলাম। যাই হোক, তারপরে এই যে গিফটটা দেওয়া হচ্ছিলো, আমি বাদ পড়ে গেছিলাম জন্য আমি নিজের হাতটা দিয়ে নিজেকেও একটু দেখিয়ে নিলাম। তারপর চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।